গাড়ি নেই, স্টেশন পুরো ফাঁকা। ওম নমঃ শিবায়। সবাই এখন ঘুরতে যাচ্ছে, তীর্থ করতে যাচ্ছে শুধু। হাই গাইস, এখন আমরা চলেছি শ্রী শ্রী বালাজি দর্শনে। গাড়ি করে দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে যাব হাওড়া, হাওড়া থেকে যাচ্ছি দুরন্ত। দেখাচ্ছি চলো পুরোটাই। সবে জার্নি শুরু হলো, দুরন্ততে যাচ্ছি হাওড়া স্টেশন, ওখান থেকে রেনিগুন্টা। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। তাড়াতাড়ি চলে এলাম বলো দাদা। রাস্তা ফাঁকা তো, একদমই ফাঁকা। হ্যাঁ, আমি এত তাড়াতাড়ি করলাম, 9টা বাজে। বাবাই 1.5 ঘন্টা আমার বসে থাকতে হবে এখন। এখানে একটা কিছু খেয়ে খাবার জন্য নিয়ে আমাদের ট্রেন এখন 2 ঘন্টা লেটে চলছে। হাই বন্ধুরা, আমরা এখন রয়েছি এই যে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে। এখন 2 ঘন্টা ট্রেন লেট আছে। বন্ধুরা, বহু প্রতীক্ষার ফল এসএমবিপি বেঙ্গালুরু ঢুকছে। এটাতেই আমরা ঢুকবো। 1225 বেঙ্গালুরু, এসএমবিপি বেঙ্গালুরু। এই যে লোডিং হচ্ছে, বান্টিকারে খাবার লোডিং হচ্ছে। ফ্রেন্ডস, এটা হচ্ছে 12245 এসএমবিপি বেঙ্গালুরু এক্সপ্রেস। তো এখান থেকে আমরা যাচ্ছি রেনিগুন্টা, দেন রেনিগুন্টা হয়ে তিরুপতি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এসএমবিপি বেঙ্গালুরু। ভীষণ এক্সাইটেড, বালাজি দর্শনে যাচ্ছি। তোমরা আশীর্বাদ করো সবাই যেন ভালো মতো দর্শন করে আসতে পারি। এসএমবিপি বেঙ্গালুরু দুরন্ত 12245 এসএমবিপি বেঙ্গালুরু দুরন্ত। আজকে 2 ঘন্টা লেটে ছাড়ছে, 3 ঘন্টা লেটে, যেটা 10:40-তে টাইমিং। এখন 1টার সময় ছাড়ছে, প্রায় 2.5 ঘন্টার মতো লেট আছে। তো চলো বাই, দেখা হচ্ছে। পুরো ভিডিওটাই শেয়ার করব, কেমন লাগলো অবশ্যই বলবে। ওয়াশরুম এসি 3 টায়ার আছে। আমার সিট হচ্ছে এসি 3 টায়ারে, লোয়ার বার্থ পেয়েছি আমি। এই যে আমার সিট। কলকাতাকে টাটা জানিয়ে আমরা হাওড়া স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করলাম। ওম নমঃ শিবায় বলে আমাদের যাত্রা শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের সবার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো এখন আমাদের কলকাতা থেকে আমরা হাওড়া থেকে আমাদের ট্রেন চলার পথ শুরু হলো। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কলকাতা থেকে পুরো রেনিগুন্টা পর্যন্ত যে টোটাল ট্রেনের জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে, আর অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা যদিও লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের তো লাঞ্চ হয়নি। 10:40-এ ট্রেন ছিল। তো আমরা এখন লাঞ্চ করছি। আমি ট্রেনে উঠে এখন লাঞ্চ করছি। তো লাঞ্চ করে তারপরে আবার তোমাদের ভিডিওটা আমি শেয়ার করছি। আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, তো সেই খাবারটাই আমি এখন লাঞ্চ করছি। এখন বাজে দুপুর 2:30।
আমাদের এসএমভিপি দুরন্ত প্রায় 130 কিলোমিটারে বেগে ছুটে চলেছে। এখন ট্রেনের স্পিড 130। তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ারই করা হয়নি, সেটা হচ্ছে যে এই যে আমাদের এসএমভিপি দুরন্ত বেঙ্গালুরু এর কোচ হচ্ছে 29টা কোচ আছে। আমরা এখন সবে ক্রস করলাম খড়গপুর। 2 ঘন্টা লেটে ছিল, এখনো লেটে চলছে। এখন বিকেলবেলা, তাতেই সবাই ঘুমিয়ে পড়েছে। দেখো কি ভালো লাগছে, এই যে বিকেলের সৌন্দর্যটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো, তোমাদেরও নিশ্চয়ই ঠিক এতটাই ভালো লাগছে। অপূর্ব সুন্দর লাগছে বিকেলটা দেখতে। আর বাইরে না হালকা হালকা কুয়াশা রয়েছে। এখানে আমাদেরকে দিয়েছে পিলো, দিয়েছে পিলো তো দেবেই, আর তার সঙ্গে দিয়েছে একটা তোয়ালে, আর তার সঙ্গে দিয়েছে গায়ে দেওয়ার জন্য একটা বেডশিট, তার সঙ্গে আরও একটা বেডশিট দিয়েছে, 2টো বেডশিট দিয়েছে গায়ে দেওয়ার জন্য, আর চাদর, আর একটা তো ব্ল্যাঙ্কেট তো থাকেই ব্ল্যাক কালারের, আর এই যে পিলো, এই টোটাল আমাদের দিয়েছে। বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, তো সবাই শুয়ে পড়েছে, বিশ্রাম করছে। তো আমিও ভাবলাম আমিও একটু বিশ্রাম করে নিই। তো এখন আমি একটু বিশ্রাম করছি। এখন আমার ডিনার হয়ে গেল, আমি এখন ডিনার সেরে ফেললাম। তো এখন রাত্রি হয়ে গেছে, তো ডিনার সেরে ফেললাম। এত রাত হয়ে গেছে, সারাদিন থেকে ট্রেন চলছে, টয়লেট বেসিন খুব পরিষ্কার রয়েছে, ভীষণ পরিষ্কার। এখন ভুবনেশ্বর আসছে, প্রায় 3 ঘন্টার ওপরে লেটে চলছে ট্রেন। এখনো প্রায় 1.5 কিলোমিটার বাকি আছে ভুবনেশ্বর আসতে। আমাদের কলকাতা হাওড়া স্টেশন থেকে এই ট্রেন ছাড়ার পরে প্রথম হল্ট 432 কিলোমিটার ক্রস করে আসার পরে এই প্রথম স্টপেজ দিচ্ছে, প্রথম হল্ট হচ্ছে ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর প্রথম আসছে। এসএমভিপি 11245 দুরন্ত বেঙ্গালুরু এক্সপ্রেস প্রায় 3 ঘন্টা 25 মিনিট লেটে ঢুকলো এই এসে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের রাইট টাইম ছিল 4টেতে, কিন্তু এখন এই ট্রেন ঢুকলো 7টা বেজে প্রায় 30 মিনিট, প্রায় 2.5 ঘন্টার ওপর, প্রায় 3.5 ঘন্টার ওপরে লেট রয়েছে, প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেটে চলছে দুরন্ত 12245 এসএমভিপি দুরন্ত এক্সপ্রেস, যেটা বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। প্রায় 3 ঘন্টা 45 মিনিট লেটে চলছে। আমরা 436 কিলোমিটার ক্রস করে চলে এলাম আমরা এখন ভুবনেশ্বরে। বা ট্রেনের টাইম হচ্ছে রাইট টাইম থেকে প্রায় 3 ঘন্টা 45 মিনিট লেটে চলছে 12245 এসএমভিপি দুরন্ত এক্সপ্রেস বেঙ্গালুরু। আর এখানে ভুবনেশ্বরের স্টপেজ টাইম ম্যাক্সিমাম হয়তো 5 থেকে 7 মিনিট। আর এখন আমি শুয়ে পড়বো বন্ধুরা, কালকে সকালে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা পরবর্তী এখন যে স্টেশন আসছে সেটা হচ্ছে বিজয়ানগরম, এবং সেটা টাইমিং হচ্ছে রাত্রি 12টা বেজে 45 মিনিটে। এবং যেহেতু আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে চলছে, তো 12টার পরে 1টা, 2টো, 3টে 45 মিনিটে সেই অনুযায়ী ঢুকবে। গুড নাইট বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে। এখন গুড নাইট।
গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:45, 5:40-45 বাজে। সবাই দেখো এখন ঘুমিয়ে আছে, পুরো অন্ধকার একদম নীলপুরি হয়ে আছে, সবাই ঘুমোচ্ছে। তো আমি একটু টুকটুক করে একটু বাইরে এলাম, বাইরে দেখো অন্ধকার অন্ধকার রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তবে মোটামুটি পরিষ্কার আছে ট্রেন। আর এখানে টয়লেট রয়েছে, বাইরে দেখতে পাচ্ছ পুরো এখনও অন্ধকার অন্ধকার রয়েছে। টয়লেট কিন্তু খুব ভালোই পরিষ্কার রয়েছে, দেখছো তোমরা বন্ধুরা। এখানে ওডোনিল দেওয়া রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, ওডোনিল রয়েছে, সব সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। পরিষ্কার ভালো, যেটা বেশি খুব পরিষ্কার রয়েছে, পুরো ট্রেনই খুব পরিষ্কার আছে, ভীষণ পরিষ্কার। দেখো বন্ধুরা সবাই ঘুমিয়ে আছে এখনো। গুড মর্নিং। বন্ধুরা, আমরা এখন 1594 কিলোমিটার ক্রস করে কলকাতাকে 1594 কিলোমিটার দূরে রেখে চলে এসেছি এখন বিজয়ওয়াড়া স্টেশনে। এবং এখানে স্টপেজ টাইম হচ্ছে মাত্র 10 মিনিট। আর এখানে ট্রেন চলছে এখন প্রায় 2 ঘন্টা 55 মিনিট লেটে চলছে ট্রেন এখন। আর এটা হচ্ছে 12245 SMBP দুরন্ত বেঙ্গালুরু এক্সপ্রেস। এখন আমরা এসেছি বিজয়ওয়াড়া জংশন এবং এখানে স্টপেজ টাইম 8 মিনিটের মতো। আর ট্রেন এখন চলছে প্রায় 2 ঘন্টা 55 মিনিট লেটে আছে। আর এখানে আমরা এসে পৌঁছালাম, এখন বাজে সকাল 7টা। আর এখানে পৌঁছানোর টাইম ছিল 4:35 এরকম হবে। আর এখন আমরা পৌঁছলাম 7টার সময়, প্রায় 3 ঘন্টার লেটে কাছাকাছি চলছে এখন ট্রেন। আমরা এখন আছি বিজয়ওয়াড়া জংশন। আচ্ছা, এটা ইডলি কত দাম? আমার একটা ইডলি বড়া আর ধোসা একসঙ্গে করা। इडली वड़ा डोसा नहीं? अच्छा, इडली वड़ा डोसा বড়া ইডলি। দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি, দাঁড়াও। এই যে আমিও নিয়ে নিয়েছি ইডলি বড়ার এই প্যাকেট, 50 টাকা করে একটা ইডলি আর বড়ার প্যাকেট, এটা 50 টাকা করে। বিজয়ওয়াড়া থেকে নিয়ে নিলাম আমিও এক প্যাকেট। এই যে হ্যাঁ, এই যে এক দিদি, এই যে এক দিদি, ওরা এই যে দুজনে হাজবেন্ড ওয়াইফ প্রেম করছে। হ্যাঁ তাই বলছি, হাজবেন্ড ওয়াইফ প্রেম করছে। আর এই যে আমার খাবার এখন বড়া, বিজয়ওয়াড়া থেকে কেনা বড়া। বিজয়ওয়াড়া ভালো, গরম খেতে ভালো, গরম খেলে আরো ভালো লাগে, গরমটা খেলে আরো ভালো লাগে। আবার টেস্টি তাজা আছে এই ব্যাপারটা। এটা খেলে তোমার অ্যাসিড হবে না। ওই জন্য নিয়ে নিলাম আমি। না তুমি নিয়েছো না, পরে গিয়ে তো শোনা নাও না দিদি, একটা ইডলি। এই দেখো দেখো, এটা লাগে, কথা তো রাখলাম। ইডলিটা নাও না প্লিজ। বাইরের সিনারি দেখতে দেখতে একটু গরম চায়ে একটু চুমুক দিয়ে নিচ্ছি। ট্রেনে কিন্তু চা খেতে সিনারি দেখতে দেখতে কিন্তু বেশ লাগে, তাই না? দারুণ লাগছে এখন গরম চাটা ট্রেনে বসে বসে খেতে। দেখো এখানে আয়না রয়েছে, আর সাথে কিন্তু 1, 2, 3, 4, 5টার কাছাকাছি প্রায় প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে অনেক প্লাগ পয়েন্ট রয়েছে মোবাইল চার্জের জন্য। बहुत अच्छा इनका सर्विस, बहुत बहुत। ये भैया जो है ना दुरंतो में 12245 दुरंतो बेंगलुरु, बहुत अच्छा है ये भैया। एक लुक तो दे दो भैया, बहुत अच्छा है। नॉन स्टॉप सर्विस दे रहा है हम लोगों को।
থেকে রেনিগুন্টা প্রায় এখনো 2 ঘন্টা। অপূর্ব লাগছে, দারুণ। এখন আমরা চলে এসেছি আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত জায়গা রেনিগুন্টা। হ্যাঁ, ধীরে ধীরে আমাদের ট্রেন এখন ঢুকছে রেনিগুন্টা স্টেশনের দিকে। আমরা এখন চলে এসেছি রেনিগুন্টা, যেখান থেকে যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি। তো এখন একটু একটু করে আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে রেনিগুন্টায়। বন্ধুরা, আমরা এখন প্রায় 2 ঘন্টা লেটে, যেটা হাওড়া থেকে ছেড়েছিল দুরন্ত, 2 ঘন্টা লেটে আমরা 2 ঘন্টা লেটে পৌঁছে গেলাম রেনিগুন্টা। এখন 12টা টাইম, যেটা পৌঁছানোর কথা ছিল 10টা 5-এ, আমরা পৌঁছালাম এখন 12টা 5-এ। এখন আমাদের ট্রেন পৌঁছে গেল রেনিগুন্টায়। এমনি টাইম ঠিক আছে, যেটা হাওড়া থেকে ছেড়েছিল 2 ঘন্টা লেটে, সেই 2 ঘন্টাই চলছে। তো আমরা এখন পৌঁছে গেছি 12টা 5-এ রেনিগুন্টায়। সেই দীর্ঘ প্রতীক্ষিত ফল চলে এসছে আমাদের তিরুপতি দর্শনের। আমরা চলে এসেছি রেনিগুন্টাতে। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে এবং শেয়ার করবে, কমেন্ট তো অবশ্যই করবে। আর এইভাবেই সকলে আমার পাশে থাকবে। ওম নমঃ শিবায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বালাজির ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হর হর মহাদেব।